अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जो देखो ठीक ही ना, मकान चुस्ती नमाज़े बंदेगाना फावाइलुल लिल मुसल्लिन अल्लाज़ीना, जुरे जुरे को या रसूल अल्लाह। इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আমার আল্লাহ পাকের গোলামি করে গো। বলুন তো ইব্রাহিম নবীর আমলে একটা বেয়াদব ছিল, বেয়াদবটার নাম কি? নমরুদ। নমরুদ জোরে কোন নাম কি? এই নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে চরম শুরু করছে গো। এই যুগে যুগে নবীদের বিরুদ্ধে শত্রু ছিল, ছিল কি না? মুসা নবীর আমলে আছেন ফেরাউন, নামটি ফেরাউন, আর ইব্রাহিম নবীর আমলে আছেন নমরুদ জিয়া, জোরে কোন ঠিক কি না? আর মুসা নবীর আমলে ফেরাউন, ইব্রাহিম নবীর আমলে হলো নমরুদ জিয়া, আমার নবীর আমলে হইলো আর একটু বড় করে কোন আবু জাহেল কইন না, সমস্যা আবু জাহিল্লা, আবু জাহিল্লা। আর আমরা সুন্নিদের আমলে একদল বেয়াদব আছে, নাম কি? শুদ্ধ করে কোন, দুইটা ঠোঁট লাগাই কোন কথা কোন ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক কিনা? তাহলে হকপন্থীদের বিরুদ্ধে বেয়াদব শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? নন টরি, চিন্তা করো না, নট টেনশন, দুশ্চিন্তা করো না, নবীর পথে থাকো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কেউ যদি তোমার পক্ষে না থাকে গো, আমাদের পক্ষে বলুন কে আছে? আর যেমন কে বলেন ইব্রাহিম নবীর আমলের বেয়াদবটার নামটা ভালো করে কোন, আর জোরে করে কোন, আর বড় করে বলেন। নমরুদ্দার পিস্তলে গুল্লি দিয়ে আল্লাহ মারছে না, নমরুদ্দার নাকে দিয়া মশা ঢুকাইছে। মশা যখন ঢুকছে পাত্তরটা বাড়ি দে, খুব বেশি ভালো লাগে না রে, জুতাটা যখন বাড়ি দে মজা লাগে। কার ভালো করে দে দে দে, মরে দিতে সিগারেট দে, মরে জায়গা কর দে দে, আমি গেছি গা, শেষ। এই নমরুদ্দার দশা। নবীর সঙ্গে যারা বেয়াদবি করে এদের শাস্তি হবে এমন ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করছে এরা কিন্তু হাসরের মাঠে আগুনের জুতা দিয়ে বেরিয়ে দিব। কিসের জুতা? গাল এমন বাড়ি দিব, ওই যে গাল দিতে খাইছে যে অক্ষরে আগুনের জুতার মধ্যে তলাত লাগিয়া গালের গুস্তুর এমনি ঘুরবো আর দাঁতটি এমনি বাড়ি থাকবো। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? নমরুদ্দা কয় ইব্রাহিম তুমি কি কও? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় তুমি আল্লাহর ইবাদত করো। এবার নমরুদ্দা কয় আমি হামসে বড় কোন হে আমার মতন কেডা আছে, তুমি কই দিকে আইছো উইরা আইসা জুইরা বইছো মাতবরি করবার লাগা, যাও আইরন দিকা নবীরে কবারি রোগা। আচ্ছা কোন একটা জিনিস মনে রাখবেন, মা বাবা যদি কাহার জন্য বদদুয়া করে এটা ডাইরেক্ট লেগে যায়। উস্তাদ যদি বদদুয়া দেয় ছাত্ররে এটা লেগে যায়, নবীরা যদি বদদুয়া দেয় এটা লেগে যায়। মনে রাখবেন নবী যদি বদদুয়া দিত নমরুদ্দা অস্তিত্ব থাকলে, অস্তিত্ব থাকলে নমরুদ্দা শেষ পর্যন্ত যখন এইরকম বলা বলি শুরু করলো, নমরুদ্দা কয় নারী ইব্রাহিম নবী তো বাইরে গেছে, গাড়ি লোক সংখ্যা দিয়ে সব যেতেছে ইব্রাহিম নবীর পক্ষে। হিন্দি মিন টাইমে তার সৈন্য সামন্তের অর্ডার করলেন, এই সৈন্যরা জঙ্গলার ভিতরে যাও, যেহেতু মিলাদুন নবীর চাঁদ আমাকে এগুলো বলতে হবে। আমি ওই দিন দরুইনও বলে গেছি আপনাদেরকে নিয়ে, আমি আবারও রিপিট করতে চাচ্ছি কথাগুলো শুধুমাত্র প্রেম দেওয়ার জন্য। মিলাদুন নবী বছরে বছরে আসবে, মিলাদুন নবীর শান চলবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই নমরুদ্দা তার সাঙ্গ পাঙ্গরে ডাক দিয়ে কয়, ও আমার শিষ্য নারী,
জঙ্গলার ভিতরে তোমরা যাও গো, জঙ্গলার ভিতরে গিয়ে একটা বাঘ কৌশল করে ধরে নিয়ে আসো। একটা বাঘ ধরার জন্য তারা গেলেন, একটা গর্ত করলেন, গর্তের মধ্যে দাও দিয়া বাঘটারে গর্তের ভিতরে ফালাইছে গো, আর জাল দিয়া বাঘটারে দইরা নমরুদের কাছে আনলেন। নমরুদা ডাক দিয়া কয়, ও সাঙ্গ পাঙ্গরা রে, এই বাঘরে তোমরা আমার জেলের ভিতরে ঢুকাও, জেলের ভিতরে ঢুকাইয়া রাখো। এবার সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, ও মহাশয়, বাঘের প্রিয় খাবার তো গোশত, আমরা বাঘের কি খাওয়াবো? নমরুদা ডাক দিয়া কয়, খবরদার, বাঘের কোনো গোশত টোস্ত দিবি না, 7 দিন পর্যন্ত। দুষ্ট লোকের বুদ্ধি কম না বেশি? দুষ্ট লোকের বুদ্ধি বেশি, কথা কোন ঠিক কিনা? না না কো আরে আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন কয়দিন এটা বলবেন, কয়দিন? দুষ্ট লোকের বুদ্ধি কম না বেশি? নমরুদা কয়, আয় আয় আয়, 7 দিন পর্যন্ত বাঘের খাওয়ান দিস না। কি লেগে? ইব্রাহিম নবী যে মতবরি করতেছে তারে ফার্ম ফুমদা দৌড়ে আইন না, 7 দিনের অনাহারি বাঘের খাঁচার ভিতরে দিয়া দিমু, আর বাঘে যখন খাওন পাইতো না, পেটটা থাকবো অস্থির, ইব্রাহিমের ফাইলে হাড্ডি সহকারে খাওয়া লাগবো। নবীজি যখন আসলেন দাওয়াত দেওয়ার জন্য নমরুদের কাছে, নমরুদ দেখো, আয়েন না, আমার চিড়িয়াখানা ঘুরে গেলে দেখেন না। যেই মাত্র দেখতে গেছে, হুট করে দরজা করলে ইব্রাহিম নবীরে খাঁচার ভিতরে ফেলাই দিচ্ছে, বাঘে খাও করেছে। আর এই দিক দিয়ে নমরুদে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে দিছি। এবার আমরা যাই খেল তামাশা করুন, নারী পুরুষ লয় একদম আন্দর মহলে নাচতেছে। একটু পরে ডাক দিয়ে করে, আসনা বস্তু তো হাইয়া মনে শেষ করলে সেরি, একটা হাড্ডিও যদি ভাই এটা জাদুঘরে রাখা দেন, কিয়ামত পর্যন্ত মানুষ বুঝবো যে আমার সাঙ্গ পাঙ্গলকে বেয়াদবি করলে এই পরিণতি হয়। গেছে হাড্ডি আনবার লাগিয়া। বন্ধুরে আমার মূল আলোচনায় চলে আসলাম। নমরুদ যেই মাত্র জেলখানার কাছে আসছে গো, আসার পরে ইব্রাহিম নবী দেখতেছেন বাঘের বাঘটা হা করে আছে। ইব্রাহিম নবী মনে রাখবেন, ডানে হলো জেলখানা, বামে জেলখানা, সামনে জেলখানা, পিছনে বাঘ, উপর দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। ইব্রাহিম নবী কয়, আমার যেহেতু আজকে এখানে কেউ নাই গো, আমি যার গোলামি করি তিনি হলো আমার মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার ভিতরে যখন দেখলেন এই বাঘটা যখন ইব্রাহিম নবীর দিকে আসে গো, ইব্রাহিম নবী সোজা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। যে মাত্র নামাজের মধ্যে তিনি দাঁড়ায়া গেছে গো, আপনারা বলুন যার কেউ নাই তার কে আছে? এবার বাঘে যখন হুঙ্কার মাইরা সামনে আসছে গো, ইব্রাহিম নবী নামাজের সেজদায় গেলেন, বাঘটা ইব্রাহিম নবীর সামনে বসে রইলেন। বাঘে কয় সেজদা থেকে মাথা তুললে উনারে খেয়ে ফেলবো। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সেজদায় পড়ে পড়ে তিনি কাঁদতেছেন, আর দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়েছেন গো। মাওলাজি তোমারে রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি কদম ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি অদম ডুইবা যাইতাম নি। মাওলাজি
তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি অদম ডুইবা যাইতাম নি। এই কথা বিনায়া বিনায়া কান্দে ইব্রাহিম নবীর চোখের পানি দর দর কইরা পড়ে রে। ও আমার মোগরা নীলাখার সওদাগর পাড়া বচিহারার বন্ধুরা, বিপদে পইরা যদি আমরা আল্লাহকে চোখের পানি ফালাইয়া ডাকতে পারি গো, আমার আল্লাহ আমাদের ডাকে জবাব দিবে কি দিবে না? এবার নমরুদ্দা জেলখানার কাছে আসছে গো। আয়েশা দেখতেছে ইব্রাহিম নবী এইভাবে তিন নামাজের সেজদার মধ্যে পইরা এইভাবে বসে আছেন আর দুইটা হাত তুললা আল্লাহর দরবারে কাঁদতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখ যখন তিনি হাত বাড়াইয়া দিলেন গো, এই নমরুদ্দা আয়েশা দেখতেছে ইব্রাহিম নবীরে বাগে খাই না। ইব্রাহিম নবী যেইভাবে হাঁটু ভাঙ্গা বৈশা রয়েছে, বাঘটাও হাঁটু ভাঙ্গা ইব্রাহিম নবীর সামনে বৈশা রয়েছে। আল্লাহু আকবার। নমরুদ্দা কি ব্যাপার? এই বাঘ খাস না দু খাস না দু। বাঘের মুখটা বেহা করে। ইব্রাহিম নবী এইভাবে হাত তুললা যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো। নমরুদ্দা কয় কি ব্যাপার, বাঘে লড়ে না কিসের জন্য? এবার নমরুদে তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবীর চোখ দিয়া যেমন পানি ধরতেছে, আমার ওই বাঘের চোখ দিয়াও দর দর করে পানি পড়তেছে। এবার ইব্রাহিম নবী এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো। এই মুহূর্তে নমরুদ্দা কয় কি ব্যাপার দেখোস না বাঘে দিয়ে ইব্রাহিম নবীর কান্না দেখা বাঘও দি কান্নাকাটি করে, তার কারণটা কি? ইন দি মিন টাইম ওই বাঘ যখন ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইছে গো, নমরুদ্দা তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী যে নামাজের সাজদার মধ্যে গিয়েছিলেন তার কপালের মধ্যে মাটিগুলা লাগছিল, দুলা বালিগুলো লাগছিল। নমরুদে তাকাইয়া দেখতেছেন এই বাঘ ইব্রাহিম নবীর খাইব তো দূরের কথা, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলো জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া খাইতেছে। আল্লাহু আকবার। এবার নমরুদে কয় খাইছে রে ইব্রাহিম নবী মনো বাঘের জাদু করছে রে। যুগে যুগে নবীর জাদুঘর কইতো, এখনো তো আমার মনেকে কয় হেতে মনো কাউরে ট্যাকুয়া দিয়া মাহফিল আনে, এতে মনো কেউ লোকে মাহফিল আনালে একটা লোক কি লাগিয়া এই যে একটা মনে হয় এটা নতুন না, এটা হলো আবু জাহিল্লার কাজ কারবার। কথা বলেন ঠিক না? আবু জাহিল্লাও আমার নবীরে বলছিলেন নবীজি গো আপনি যদি সত্য নবী হইয়া থাকেন আকাশের চারটার দুই খণ্ড করেন। আল্লাহর হাবিব যখন আঙ্গুল মুবারক দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করছিলেন, এই আবু জাহিল্লাও আমার নবীরে একটা জাদুঘর বলছিল। কথা বলেন ঠিক না? বলে না বলে নাই? এবার নমরুদ কয় বুঝছি রে ইব্রাহিম নবী মনো বাঘের জাদু করছে গো, নাইলে বাঘে কেন মানুষ খায় না? 7 দিনের অনাহারী মানুষ বাঘের সামনে তো কোনোদিন মানুষ থাকতে পারে না। বাঘে কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে? বাঘে কেন কপালের দুলা বালি গুলো চাটিয়া চাটিয়া খায়? মানুষের বাচ্চা হইয়া নবী চিনে না, দুঃখ রাখার জায়গা নাই, দুঃখ বলারও জায়গা নাই রে বন্ধুরা। হিন্দি মিন ও ইব্রাহিম নবীর সামনে বাঘ যখন চারটা চারটা খাইতেছে গো, ইব্রাহিম নবীর সামনে নমরুদ্দা কয় বাঘের মন জাদু করছে। ইন দি মিন টাইমে বাঘটার মুখটারে আকাশের দিকে উড়াইয়া দিছে, ডাক দিয়া কয় আল্লাহ গো জবানটারে খুলে দাও, তোমার বন্ধু নবীরে আমি কেন খাই নাই? যার মাটিও খাই না জমেও সয় না গো প্রেমিকে যে জনা কনা, যার মাটিও খাই না জমেও সয় না গো প্রেমিকে যে না। বাঘে ডাক দিয়া কয় আল্লাহ গো জবানটারে খুলে দাও, তোমার বন্ধু
ইব্রাহিম আমি কেন খাই নাই, আমার জবান দিয়া বেয়াদব ডারে বলে দেয়। আল্লাহ পাক বাঘের জবান যখন খুলে দিছে রে, বাঘ ডাক দিয়ে কই নমরুদ আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি বাঁচি না। আমি যখন ইব্রাহিম নবীরে খাইতে আসলাম, ইব্রাহিম নবী যখন নামাজের সেজদা দিকা মাথাটা তুলছে গো, আমি যখন তারে খাওয়ার জন্য এটা করব, আমি যখন তার কপালের দিকে তাকাইলাম, আমি দেখতেছি তার কপাল মুবারকে একটা রহমতের নূর মুবারক জলমল জলমল করতেছে। গায়েব থেকে এলহাম আসছে, বাঘরে বাঘ, এই ইব্রাহিম নবীর কপালে যে নূর আছে গো, এই নূর শুধুমাত্র মানুষের জন্যই রহমত নয়, শুধুমাত্র নবীদের জন্যই রহমত নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল জাহানের জন্য রহমত। আল্লাহু আকবার। বাগে পর্যন্ত রসুল ছিল, ইব্রাহিম নবীর কপালে আমার নবীর নূর মুবারক ছিল। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম বাঘ দিয়া তোমারে খাওয়ায়া ফেলতা, একটা মাত্র কারণে বাঘে তোমারে ধরে নাই, কারণ তোমার কপালে ছিল গো আমার দয়াল নবীর নূর মুবারক। আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। সেই কারণে আজ তোমারি পাকি নাম, সেই কারণে আজ তোমারি পাকি নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। সুবহানাল্লাহ কোন। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কোন। কষ্ট হচ্ছে আপনাদের? জিকির করব, জিকির চলবে? আদব নাকি বেয়াদবে? আদবে চলবে না বেয়াদবে চলবে? আজকে মাইকটা খুব ভালো পড়ছে, একটা আজানও হবে, হবে কিনা শুনবেন না আপনারা? তাহলে আমার মুরব্বীর একটা গেলে গা ছেড়ে দিও, ফুলাবান কেউ যায় না। আল্লাহু আকবার জোরে কোন। এই জুতা এই জুতা এই সাজ করলাম মনে থাকবে। সকালে করে আল্লাহু আকবার। নবীদের এক্সাম্পল দিলাম, কষ্ট হয়েছে আপনাদের? স্বয়ং নবীরা পর্যন্ত আমার নবীর উসিলায় মাপ পাইছে। সুবহানাল্লাহ লাগছে না? আর সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, খোদারে চিনলা কার উসিলায়, নবী চিনলা না, এমন ফিডান ফিডাইবো জুতার বাড়ি। কবরে যাওয়ার পরে দেখবা খবর, ঠিক কিনা কোন? আরো জোরে কোন ঠিক কিনা? ইমামবাড়ি কবরস্থান, কথা কোন? জিকির হবে, আজান হবে, এর আগে 5 মিনিট সময় আপনাদেরকে মাঝখানে আমার হলো বিরতি,
বিরতি মানে আমি একটু জিরাইতেছি আর কি।